আহ, আমি গতকাল অ্যাশের সাথে কথা বলছিলাম, আসলে তার সাথে বেশ দীর্ঘ সময় ধরে কথা বলেছি, আর তোমার দিকে নজর রাখো, এটা সম্ভবত মনে হচ্ছে। খুব শীঘ্রই একটি কর্পোরেট ওয়েবিনার অনুষ্ঠিত হবে, এবং স্পষ্টতই এর বিস্তারিত তথ্য ওএসতে পোস্ট করা হবে। তাহলে নজর রাখো, ওটা ও নিউজ 9 এর অধীনে থাকবে। যখন এটি হবে, তখনও তাকে কিছু জিনিস চূড়ান্ত করতে হবে। আমাদের তারিখ এবং সময় দেওয়ার আগে, কিন্তু প্রতিদিন এটি খতিয়ে দেখতে থাকুন। এটা নিশ্চিতভাবেই দারুণ খবর যে সে স্পষ্টতই ভাবছে। শীঘ্রই একটি পাওয়ার বিষয়ে এবং স্পষ্টতই আমাদের আপডেট করার বিষয়ে, জরিপ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়া এবং কি হতে চলেছে। আমরা যে ধাপের কথা বলছিলাম, তা আমাদের পথে আসবে না হতে যাওয়া ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্টভাবে। আসলে আমরা কিভাবে এতে খুব খুশি হব। আমরা কি দেখতে উত্তেজিত হব, আমরা সেখানে আছি। কিন্তু তিনি আসলে যে বিষয়টির উপর জোর দিচ্ছিলেন তা হল, যখন আমরা এটি ধরতে পারি, তখন এটি ভালোভাবে করা যায়। সে বলল যে যখন আমাদের পরবর্তী ধাপ থাকবে, যখন আমরা এটি ব্যবহার করতে সক্ষম হব এবং এর মধ্যে সবকিছু করতে পারব। এটা সত্যিই প্রস্তুত হতে চলেছে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকবে না। সে বলার আগেই সব হয়ে যাবে যে আক্ষরিক অর্থেই সে পর্দার আড়ালে কাজ করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করা। পরীক্ষা, স্পষ্টতই পণ্য এবং পরিষেবা উৎপাদন ইত্যাদি। এবং এই সবের পরিণতি হলো যখন আমরা এটি পাই তখন এটি শুরু করার জন্য উপযুক্ত। কোনো বিটা টেস্টিং হবে না, এই ধরনের কিছু হবে না। যখন এটি সেখানে থাকবে তখন এটি আমাদের ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। এবং এখানেই আমি অনুপ্রেরণা পেয়েছি আজ আমার জীবনের জন্য, যেখানে ঝুঁকির কথা মাথায় রাখা হয়। এই ব্যবসায় কেন? কারণ এগুলো সবই পর্দার আড়ালে করা হচ্ছে, কারণ আমরা আসলে তা বুঝতে পারি। এবং আমি ব্যবসাগুলি কিভাবে কাজ করে সে সম্পর্কে একটু গবেষণা শুরু করেছি। ভাড়া দেওয়ার আগে গ্রাহকদের জন্য সেই ঝুঁকির উপাদান। তাদের হয় পণ্য বা পরিষেবা আছে অথবা একটি প্ল্যাটফর্ম আছে যা তারা করতে পারে। ব্যবহার করুন। তাই আমি যা করতে চাই তা হলো আপনার সাথে স্ক্রিনটি শেয়ার করা। যেমনটা আমি সবসময়ই দেখি কিছু কিছু ছাই হয়তো কে এর সাথে এমন কিছু করছিল। ব্যবসার ঝুঁকির দিকটাও মাথায় রেখো। তাই আমি বলছি না যে সে এগুলো করেছে, কিন্তু যখন আমি এটা নিয়ে গবেষণা করছিলাম, সে অবশ্যই যখন আমি তার সাথে কথা বলছিলাম, তিনি অবশ্যই বলছিলেন যে ঝুঁকির উপাদান। আমাদের সংখ্যা আসলেই খুব কম, কেন? কারণ যখন সে আমাদের এটা দেয়, সে বলছে, এই নাও, এটা প্রস্তুত, তুমি এটা ব্যবহার করতে পারো এবং এটা ভেঙে যাবে, সব কিছু ঠিকঠাক হবে আর তুমি যেতে পারো এবং তোমার যা করার দরকার তা করতে পারো। স্পষ্টতই আমার কোন ধারণা নেই এটা কেমন দেখাবে। আমি জানি না এটার নাম কি বা এরকম কিছু। কিন্তু আমি যা জানি তা হলো যে কাজের পরিমাণ, আমাদের সিইওর কথায়, পর্দার আড়ালে কি ঘটছে। যতদূর পর্যন্ত টেক টিম ইত্যাদি সম্পর্কে আমি এই পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছি। আমাদের জন্য মানে হলো সব কিছু করা হবে এবং সে বলবে, এই নাও, এই যা করো। এবং আমরা যতদূর সম্ভব রক অ্যান্ড রোল করতে প্রস্তুত থাকব। তাহলে চলো ব্যবসায় ঢুকে পড়ি। ঝুঁকি নেওয়া হয় না। এটি সাধারণত ঝুঁকি ব্যবস্থাপনার অনুশীলনকে বোঝায় যার মধ্যে রয়েছে শনাক্তকরণ, সম্ভাব্য হুমকি মূল্যায়ন এবং প্রশমন। একটি কোম্পানির বিকল্প, আর্থিক অবস্থা এবং খ্যাতি। নেতিবাচকতা কমানোর জন্য এই সক্রিয় পদ্ধতি। ঝুঁকির প্রভাব এবং সাফল্যের সুযোগ সর্বাধিকীকরণ। এখন আমার মনে হয় আমরা সবাই একমত হব। আমরা একটু অন্ধ হয়ে গেলাম এবং সেই রিস্কের কিছু অংশ আগে ব্যবস্থাপনার বিষয়টি তেমনভাবে বিবেচনা করা হতো না। কিন্তু এখন আমরা অনেক বেশি। ড্যানিয়েল লি, তোমার সুপার স্টিকারের জন্য অনেক ধন্যবাদ। এটা তোমার খুব ভালো দিক, আমরাও তাই।
আমরা অনেক বেশি জ্ঞানী, তাই না? আমরা অনেক বেশি জ্ঞানী। আমরা অবশ্যই অনেক কিছু শিখেছি। কি হচ্ছে? আর এখন আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি যে সেই ঝুঁকি ব্যবসার ব্যবস্থাপনার অংশ হলো এমন কিছু যা আমরা অবশ্যই একটু বেশি ব্যবহার করব। তাই এই সক্রিয় পদ্ধতির লক্ষ্য হলো ব্যবসার উপর নেতিবাচক প্রভাব কমানো, এবং মূলত এর অর্থ হলো আমাদের সফল হওয়ার আরও অনেক ভালো সুযোগ রয়েছে, কারণ আমরা এমন জিনিসের দিকে তাকাচ্ছি না যা আমাদের থেকে কেড়ে নেবে। ব্যবসা নিজেই, তাই এর মধ্যে কার্যক্রম, আর্থিক, বাইরের প্রভাব, খ্যাতি ইত্যাদি। তাই ঝুঁকিগুলি চিহ্নিত করে সবকিছু সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এটা ঠিক কি? এর মধ্যে সম্ভাব্য হুমকিগুলি শনাক্ত করা জড়িত যা ব্যবসার লক্ষ্য অর্জনের ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। এই ঝুঁকিগুলি অভ্যন্তরীণ হতে পারে, যেমন নিয়োগকর্তার ত্রুটি বা অন্তর্ঘাত, অর্থনৈতিক মন্দা বা প্রাকৃতিক দুর্যোগের মতো সমান বা বাহ্যিক। সময়ের একটি আছে। মহামারী আঘাত হানার সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে এমনটা করত না, তাদের ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে কোন ধারণা ছিল না। সেই পরিস্থিতি এবং এই কারণেই আপনার ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে সক্রিয় থাকা। যে অংশগুলো ঘটে সেগুলোর কিছুটা হলেও ব্যবহার করতে দিন। এটা অর্থনৈতিক মন্দা অথবা প্রাকৃতিক দুর্যোগ, তাই আপনার কিছুটা স্বস্তি আছে। এটাই তোমাকে সেই কঠিন সময় পার করতে সাহায্য করবে। যদি আপনার কোন ঝুঁকি ব্যবস্থাপনা না থাকে, তাহলে তুমি সত্যিই কিছুটা হলেও তোমার প্যান্টের সিটের উপর দিয়ে উড়ে যাচ্ছ। আমাদের কথায়, আমি নিশ্চিতভাবে জানি যে আমাদের সিইও এবং প্রযুক্তিবিদরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এর ফলে ব্যবসার ঝুঁকি অনেকটাই কমে যাবে, যাতে আমরা যখন পরবর্তী ধাপে পৌঁছাই, আমরা যেতে প্রস্তুত। আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তাদের নিজস্ব ব্যবসার ক্ষেত্রে কি করতে হবে তা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। কে ওটা? দুঃখিত, আমি এইমাত্র দেখলাম আমাদের কাছে ইকবাল প্যাটেল ইন্ডিয়া, তোমার সুপার স্টিকারের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদেরও আছে। তোমার সুপার স্টিকারের জন্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাকে করতে হবে না। এটা তোমার খুব খুব ভালো। তুমি চাও? অবশ্যই। এটা অনেক। তাহলে আমাদের এখানে আর কি আছে? আমাদের ঝুঁকি মূল্যায়নও করতে হবে। ঝুঁকি চিহ্নিত হয়ে গেলে তাদের ঘটনার সম্ভাবনা এবং সম্ভাব্য প্রভাবের উপর ভিত্তি করে মূল্যায়ন করা প্রয়োজন। এটি কোন ঝুঁকিগুলির জন্য সবচেয়ে বেশি মনোযোগ এবং সম্পদের প্রয়োজন হবে তা অগ্রাধিকার দিতে সাহায্য করে। ঝুঁকি ব্যবস্থাপনা আসলে এটাই যা কিছু চিহ্নিত করে তারপর বলে, ঠিক আছে, আমরা কি এটা নিয়ে কিছু করব নাকি করব? এটাকে চলতে দাও, এটার উপর নজর রাখো, তারপর আমরা পরবর্তীতে এটার সাথে সক্রিয় হতে পারি। ঝুঁকি ব্যবস্থাপনায় কোনো ভুল নেই। প্রয়োজনের ঝুঁকি ব্যবস্থাপনা। উদাহরণস্বরূপ, যদি আপনি স্বকর্মসংস্থান করেন এবং আপনি নির্মাণ সাইটগুলিতে যান, তোমার ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন হয়েছে। ওই সাইটে যান, কারণ এটি আপনার নিরাপত্তার জন্য। এটা ব্যবসার নিরাপত্তার জন্য। আর যদি তুমি এটা না করো, তাহলে আপনি নিজের ব্যবসার যত্ন নিচ্ছেন না এবং পেশাদার হচ্ছেন না। অনলাইন ব্যবসাগুলি অনেকটা একই রকম। আপনাকে আপনার ব্যবসা মূল্যায়ন করতে হবে। আপনার ব্যবসার ঝুঁকি কি? এটা কি এমন কিছু যা সম্পর্কে সক্রিয় হওয়া উচিত ছিল, অথবা এমন কিছু যা আগে থেকেই মনে আছে, আমি বুঝতে পারছি এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, আর আপাতত আমি শুধু এটার উপর নজর রাখব। ঝুঁকি মূল্যায়নের মূল কথা এটাই। যখন কোন ব্যবসা তাদের নিজস্ব ঝুঁকির দিকে তাকায়, যাই হোক না কেন, এর অর্থ হলো তারা তাদের ব্যবসার ব্যাপারে খুবই সিরিয়াস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি এখন পর্যন্ত পটভূমিতে করা হচ্ছে, যেহেতু আমাদের ব্যবসা আমাদের সিইওর দ্বারা উদ্বিগ্ন, প্রযুক্তিবিদদের দ্বারা এবং অন্যান্য ব্যক্তিদের সাথে জড়িত করা, যাতে সমস্ত পরিস্থিতি নিয়ে চিন্তা করা যায়, সমস্ত পরিস্থিতি বিবেচনা করা হয়, অগ্রাধিকার দেওয়া হয় যাতে ব্যর্থতার নিরাপদ প্রক্রিয়া তৈরি হয়। এই বিষয়গুলির কোনোটিই ব্যবসার সাফল্যের উপর প্রভাব ফেলবে না। তাই একবার ঝুঁকি চিহ্নিত হয়ে গেলে তাদের ঘটনার সম্ভাবনা এবং সম্ভাব্য প্রভাবের উপর ভিত্তি করে মূল্যায়ন করা প্রয়োজন।
এটি কোন ঝুঁকির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তা অগ্রাধিকার দিতে সাহায্য করে। মনোযোগ এবং সম্পদ যাতে এটি না ঘটে। শেষটি হল প্রশমন, এর মধ্যে রয়েছে উন্নয়ন এবং বাস্তবায়ন। চিহ্নিত ঝুঁকির প্রভাবের সম্ভাবনা কমাতে কৌশল। উদাহরণ হল সরবরাহকারী, তাই যদি আপনি সেই ক্ষেত্রে থাকেন তবে আপনার সরবরাহকে বৈচিত্র্যময় করুন। মোড, সাইবার নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন। আমি জানি না যারা যুক্তরাজ্যে আছেন তাদের জন্য কি না। এটা একটু দুঃস্বপ্নের মতো ছিল, তাই না? গত 3 বা 4 মাসে কয়েকটি কোম্পানি, মার্কস এবং স্পেন্সাররা সাইবার নিরাপত্তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সম্পূর্ণরূপে অফলাইনে ছিটকে দিয়েছে এবং আরও কয়েকজনকে, তাদের মধ্যে একজনকে। আজকাল এটাই সবচেয়ে বড় ব্যাপার। মৌলিক হ্যাকাররা, তারা মুক্তিপণের জন্য এই ব্যবসাগুলিকে আটকে রাখবে যাতে তুমি অনলাইনে আছো এবং এটি কার্যত তোমার ব্যবসা বন্ধ করে দেবে। ঠিক আছে, শনাক্ত না করা। যেখানে আপনার অনলাইন নিরাপত্তার কথা বলা হয়। ঠিক আছে, তুমি সত্যিই অনুমতি দিলে আপনার ব্যবসা আটকে রাখতে পারে এমন যে কোনো হ্যাকারের জন্য একটি উন্মুক্ত দরজা নীতি। সাইবার আক্রমণের ঝুঁকি থেকে মুক্তিপণ আদায়ের জন্য অপ্রত্যাশিত ঘটনার জন্য আকস্মিক পরিকল্পনা, এবং এটি মূলত আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার কোনো ধরনের ব্যর্থতা নিরাপত্তা আছে। ফান্ড অথবা আপনার নিজের ব্যবসার মধ্যে যা কিছু আছে, যাতে যদি এমন কিছু ঘটে যা আপনি করেননি, আমি নিশ্চিত যে সিইও এটি বুঝতে পারবেন। আমি নিশ্চিত যে, কারণ সে ঘটে যাওয়া ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। তাকে আগেই জানিয়েছিলাম যে তার ঝুঁকি ব্যবস্থাপনা এখন এগিয়ে চলেছে। আমাদের নতুন ব্যবসার জন্য অনেক ভালো হবে, যেটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই কারণেই যখন সে আমাকে এই পরবর্তী পর্বের সৌন্দর্য সম্পর্কে বলল, পড়া হলো যখন আমরা এটা তোমাকে দেব এবং এইটুকুই তুমি যাওয়া ভালো। এতে কোন ঝুঁকি নেই। আমরা আপনাকে এমন কিছু দিচ্ছি যা কাজ করে এবং আপনার অর্থ উপার্জন করবে। কারণ আমরা জানি সব কিছু পিছনে করা হয়েছে। দৃশ্যগুলো যাতে তুমি সরাসরি শুরু করতে পারো। আমার কানে গান, এর মানে হলো যে কোনো পরীক্ষার সময়কাল থাকবে না। এর মানে হলো যে কোনো বিটা পরীক্ষা বা এই জাতীয় কিছু হবে না। যখন আমাদের সবুজ সংকেত দেওয়া হবে, যখন আমাদের এই পরবর্তী ধাপ সম্পর্কে সবকিছু বলা হবে, যখন আমরা এটি হাতে পাই, তখন এটি সত্যিই সবুজ সংকেত। তাহলে এটা একেবারেই দারুণ খবর। তাই মূলত ঝুঁকি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দিক। ব্যবসায়িক কার্যক্রমের এমন রূপ যা কোম্পানিগুলিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে। তাদের সম্পদ রক্ষা করুন এবং তাদের লক্ষ্য অর্জন করুন। ব্যবসায়ের প্রতি আস্থা রাখুন যাতে আপনি যা কিছু করেন তা করে ফেলেন। সম্ভবত যে কোনো ঝুঁকি কমাতে পারে। সেটা অভ্যন্তরীণ হোক, বহিরাগত হোক, সরবরাহ শৃঙ্খল হোক, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা এমন কিছু যা সম্পর্কে আপনি জানতেন না। আপনার ব্যবসার মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা নীতি বাস্তবায়িত আছে। ক এর অর্থ হলো আপনি সক্রিয়, কিন্তু খ এর অর্থ হলো আপনি আপনার ব্যবসাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন। এবং এটাই এমন কিছু যা আমরা সকলেই দিনের শেষে চাই। আমরা এমন ব্যবসা চাই যা কার্যকরী। আমরা এমন একটি ব্যবসা চাই যা যা করবে বলে বলা হয়েছে তাই করবে। এবং আমি নিশ্চিতভাবে জানি যে আমি দেখতে পাচ্ছি যে এর পিছনে অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে এটি ঘটবে তা নিশ্চিত করার জন্য দৃশ্যগুলি। স্পষ্টতই এটি কি হতে চলেছে তার কোনো বিবরণ আমাদের কাছে নেই। স্পষ্টতই আমরা জানি না এর নাম কি হবে, এটি কিভাবে কাজ করবে এবং বাকি সব কিছু। কিন্তু যখন সে আমাকে আমাদের জন্য বলে যে আমাদের কোনো ঝুঁকি থাকবে না, কারণ আমরা সবকিছু পরীক্ষা করে দেখেছি, নিশ্চিত করেছি যে এটি কাজ করে। আমরা নিশ্চিত করেছি যে যখন আমরা তোমাদের সবুজ সংকেত দেব তখন তোমাদের জন্য এটি করা ভালো হবে। এটা আমার কানে পরম সঙ্গীত। যাই হোক বন্ধুরা, আজ আসার জন্য 200 জনেরও বেশি লোকের জন্য ধন্যবাদ। রবিবার, এটা সত্যিই একটু অবাক করার মতো ঘটনা যা আমি আশা করেছিলাম। অনেক কম, তবে যাই হোক, তাই আপনার ব্যাক অফিসে নজর রাখুন। যখনই হোক আপডেটের খোঁজ করছি, কিন্তু অবশ্যই আমরা অপেক্ষা করছি যে কোন এক সময় একটা কর্পোরেট ওয়েবিনার আসবে।
এর বিস্তারিত তথ্য পপ আপে পোস্ট করা হবে। এটা কি কোন খবর? অথবা 9টা, অথবা অন্য কিছু হোক না কেন, এটা হবেই। ওই এলাকায় থাকি, তাই প্রতিদিন লগ ইন করি বন্ধুরা, আমি আবার আসব।